পটুয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চল সহ আশেপাশের জমিতে বাণিজ্যিকভাবে তরমুজের চাষ করছেন উপকূলের কৃষক। সড়ক ব্যবস্থার উন্নতি ও বাজারজাতকরণে ভালো সুবিধা থাকায় এখানকার সুস্বাদু ও মিষ্টি তরমুজ যায় দেশের বিভিন্ন জায়গায়। তরমুজ বাজারের খবর জানিয়েছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। বেশি তরমুজ উৎপাদন হয় পটুয়াখালী জেলায়, আর এ জেলায় এবছর 28,500 হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়েছে। ক্ষেত জুড়ে রয়েছে তরমুজ আর তরমুজ। আপনি দেখছেন যে আমি যে জায়গাটিতে রয়েছি এখান থেকে তরমুজ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। পটুয়াখালী জেলার এই সুস্বাদু তরমুজ, অর্থাৎ এই তরমুজ সবচেয়ে বেশি মিষ্টি হওয়ার কারণে পটুয়াখালীর তরমুজের জনপ্রিয়তা রয়েছে বরাবরই বেশি। প্রতি বছর এই জেলার মানুষ তরমুজ চাষ করে থাকে। এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি পেশার উপর নির্ভরশীল এবং সকল কৃষকই কিন্তু তরমুজ উৎপাদন করে থাকে। বিশেষ একটা আয় হয়ে থাকে এই তরমুজের মাধ্যমে। জেলা কৃষি অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে এবছর প্রায় 3,000 কোটি টাকা বিক্রির আশা তারা করছেন পটুয়াখালী জেলার তরমুজ দিয়ে। আপনারা জানেন যে সারা দেশের মধ্যে সকল জেলার চেয়ে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় পটুয়াখালী জেলা। আর এই জেলার যে রাঙ্গামালী উপজেলা রয়েছে এখানকার রাঙা তরমুজের সুনাম রয়েছে দেশ জুড়ে। এই তরমুজগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন বলা হয়েছে তরমুজ বেশি হয়েছে এবং তরমুজগুলো কোনো তরমুজ খেতে নষ্ট হয়নি, যার কারণে কৃষকরা কিন্তু বেশি লাভের প্রত্যাশা করছেন। দামও ভালো রয়েছে। বিশেষ করে এখন রমজানকে কেন্দ্র করে ইফতারে তরমুজের একটা চাহিদা রয়েছে। পানি শূন্যতা রোধে কিন্তু তরমুজের একটা ভালো গুরুত্ব রয়েছে, যার কারণে কিন্তু এই রমজানে তরমুজেরও দাম ভালো রয়েছে। দাম ভালো পাচ্ছেন বলে জানিয়েছে কৃষকরা। তারা কিন্তু আনন্দের সাথে দেশের বিভিন্ন জায়গায় তরমুজ বিক্রি করছে। এখানে যে দেখছেন এই তরমুজগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ট্রাক, লঞ্চ, স্টিমার ইত্যাদির মাধ্যমে কিন্তু নৌপথে, সড়কপথে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কিন্তু তরমুজ দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। শিকদার জুবায়ের হোসেন, নিউজ 24, পটুয়াখালী।